ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ প্রয়োগের আহ্বান তারেক রহমানের। পিআর পদ্ধতি আদায় করেই জামায়াত নির্বাচনে অংশ নেবে মন্তব্য আব্দুল হালিমের। জাকসুর ভোট গণনা স্থগিত, জরুরি বৈঠকে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচনের তফসিলের আগেই 2 উপদেষ্টার পদত্যাগ দাবি ফখরুলের। যশোরে মোটরসাইকেল চোর চক্রের 4 সদস্য আটক, চোরাই মোটরসাইকেল উদ্ধার। মোড়লগঞ্জে 3 কিলোমিটার রাস্তার বেহাল দশা, 8 গ্রামের মানুষ দুর্ভোগে। জেনজি ঝড়ে টালমাটাল, নেপালে নিহত বেড়ে 51, পলাতক 12,500 কয়েদি। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি SM আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার বিকাল 5টায়, কিন্তু আজ শুক্রবার বিকাল 5টা পেরিয়ে গেলেও ফলাফল প্রকাশিত হয়নি। ভোট গ্রহণ শেষ হওয়ার 25 ঘন্টা পর আজ হঠাৎ ভোট গণনা বন্ধ রাখা হয়েছে। জানা যায়, ভোট গণনা বন্ধ রেখে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে উভয় পক্ষই আলোচনায় যুক্ত হয়েছেন। সংশ্লিষ্ট সকলকে অনুগ্রহ করে ধৈর্য ধারণ করার আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, জাকসু নির্বাচনে মোট ভোটার 11,743 জন, ভোট পড়েছে 67 থেকে 68%। ভোট গ্রহণ শেষ হলেও বৃহস্পতিবার রাত 10:15টার দিকে ভোট গণনা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নির্বাচন কমিশনের সদস্য সচিব AKM রাশিদুল আলম সাংবাদিকদের বলেন, আজ যে লোকবল আছে তাতে আমরা হয়তো বিকেল নাগাদ হলের ভোট গণনা হিসাব শেষ করতে পারবো এবং রাত 10টা থেকে 11টার মধ্যে সম্পূর্ণ গণনা সম্পন্ন করে বেসরকারিভাবে ফল প্রকাশ করতে পারবো। ফিলিস্তিনিদের উপর চলমান আগ্রাসন ও নিপীড়ন বন্ধে ইসরায়েল সরকারের উপর চাপ প্রয়োগের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNPর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টের মাধ্যমে এই আহ্বান জানান তিনি। ইসরায়েলি আগ্রাসনে নিপীড়িত ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে পোস্টে তারেক রহমান লেখেন, বিশ্বজুড়ে বসবাসকারী বাংলাদেশিরা সর্বদা সহিংস ও উপনিবেশিক নিপীড়ন এবং উচ্ছেদের বিরুদ্ধে ফিলিস্তিনের ভাই বোনদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে এবং গর্বের সঙ্গে তা করে চলেছে। তিনি লেখেন, অধিকৃত পশ্চিম তীরের ইসরায়েলি বসতি সম্প্রসারণের পরিকল্পনার সাম্প্রতিক খবর অত্যন্ত হৃদয় বিদারক। এটি ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনকে কার্যত অসম্ভব করে তুলেছে। বেনিয়ামিন নেতানিয়াহুর অব্যাহত বর্ণবাদ ও ফিলিস্তিনের জনগণ তাদের সংস্কৃতি, তাদের ভূমি, তাদের ইতিহাসের উপর আক্রমণ, পরিকল্পিতভাবে গণহত্যা এবং জাতিগত নির্মূলের চেয়েও কম নয়। জামায়াত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, পিআর পদ্ধতি আদায় করেই জামায়াত নির্বাচনে অংশগ্রহণ করবে। শুক্রবার বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জামায়াত আয়োজিত স্থানীয় মডেল মসজিদের হলরুমে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় মাওলানা আব্দুল হালিম বলেন, জনগণ প্রস্তুত একটি পরিবর্তনের পক্ষে সিদ্ধান্ত নেওয়ার জন্য। জামায়াত ইসলামী সব কর্মীকে জনগণের কাছে যেতে হবে, দৈনিক উল্লেখযোগ্য পরিমাণ সময় নির্বাচনী কাজে ব্যয় করতে হবে। একটি মানবিক বাংলাদেশ ও জনকল্যাণমুখী সরকার প্রতিষ্ঠা করতে হলে সৎ মানুষকে দায়িত্বে নিয়ে আসতে হবে। বাংলাদেশ জামায়াত ইসলামী কখনো রাষ্ট্র ক্ষমতায় যায়নি, কিন্তু এই দলের নেতাকর্মীদের দেশের গুরুত্বপূর্ণ অনেক জায়গায় দায়িত্ব পালন করতে হয়েছে এবং দলের অনেক নেতাকে মন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তারা কখনো দুর্নীতি করেননি এবং আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আগামী সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার জন্য তফসিলের আগেই উপদেষ্টা পরিষদ থেকে 2 ছাত্র প্রতিনিধিকে পদত্যাগের দাবি জানিয়েছেন BNPর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটি গণমাধ্যমকে তিনি বলেছেন, 2 উপদেষ্টার ব্যাপারে আমরা আগে থেকেই বলছি, তারা উপদেষ্টা পরিষদে থাকতে পারবেন না। ডক্টর ইউনূসের উচিত নির্বাচন নিরপেক্ষ করতে তাদের চলে যেতে বলা, তা না হলে প্রশ্ন উঠবেই। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর অনিশ্চয়তা কেটে গেলেও নানা মহলে মতপার্থক্য বাড়ছে ভোট নিয়ে সংশয়।
ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো তাদের বিপরীতমুখী অবস্থানে একদিকে সংকটের মুখে জাতীয় ঐক্য, অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের গুপ্ত তৎপরতায় পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার শঙ্কা দেখছেন রাজনীতিবিদরা। এই বিষয়গুলো নিয়ে তিনি বলেন, সংকট বাড়তে থাকলে অনিশ্চয়তা পড়বে পুরো জাতি, যা থেকে বেরিয়ে আসা কঠিন হবে। ভারতে বসে আওয়ামী লীগের নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিষয়ে ক্ষোভ ঝাড়েন বিএনপির মহাসচিব। তিনি বলেন, জন্মের পর থেকে আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যকলাপ করে এসেছে, তার পক্ষে নির্বাচন বানচালের চেষ্টা অস্বাভাবিক কিছু না, কিন্তু এটাকে প্রতিরোধ করা হবে যখন দলটি নিশ্চিহ্ন হয়ে যাবে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের আরও 4 সদস্যকে আটক করেছে। তাদের হেফাজত থেকে 7টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে পুলিশ সুপার রৌনক জাহান প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। আটককৃতরা হলেন গোপালগঞ্জের তামিম খান, মুরসালিন, আজিম শিকদার ও হাসানুর রহমান। এর আগে চক্রের হোতা শহীদুল ইসলাম শহীদকে যশোর শহরের পালবাড়ি এলাকা থেকে আটক করে ডিবি পুলিশ। তার তথ্যের ভিত্তিতে আগে আরও 6 জনকে আটক ও 4টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছিল। সর্বশেষ 11 ও 12 সেপ্টেম্বর গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নতুন 4 জনকে গ্রেফতার করা হয়। সুন্দরবনের আদাসগি এলাকায় অভিযান চালিয়ে রাঙা বাহিনীর 2 সহযোগীকে আটক করেছে মংলা কোস্টগার্ড। শুক্রবার ভোরে মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। জিম্মি দশা থেকে উদ্ধার করা হয় অপহৃত 9 জন জেলেকে, যাদের 3রা সেপ্টেম্বর সুন্দরবনে মাছ ধরতে গিয়ে দস্যুরা ধরে নিয়ে যায়। মুক্তিপণের দাবিতে জেলেদের আটকে রেখেছিল রাঙা বাহিনী। আটক 2 জন নাসির মোল্লা ও মিন্টু সর্দার বাগেরহাট ও খুলনার বাসিন্দা। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 2টি একনালা বন্দুক, তাজা ও ফাঁকা গুলি, দেশি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম। কোস্টগার্ড জানায়, আটকরা দীর্ঘদিন ধরে জলদস্যু, অস্ত্র ও রসদ সরবরাহ করে আসছিল। বাগেরহাটের মোড়লগঞ্জে জিউধরা ইউনিয়নে 3 কিলোমিটারের একটি ইটের সোলিং রাস্তার বেহাল দশা বিভিন্ন স্থানে খানাখন্দে পরিণত হয়ে চলাচলে 8 গ্রামের মানুষের দুর্ভোগ এখন চরমে। স্থানীয়দের দাবি, জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি পুনর্নির্মাণ করে জনসাধারণের দুর্ভোগ লাঘব করার। সরজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার জিউধরা ইউনিয়নের বড়ইতলা পাশখালী হয়ে লক্ষ্মীখালীর বাজার অভিমুখী 3 কিলোমিটার ইটের সোলিং রাস্তাটি দীর্ঘ 15 বছরেও সংস্কার না হওয়ার কারণে বিভিন্ন স্থান থেকে বড় বড় খানাখন্দে পরিণত হয়ে পড়েছে। যে কারণে জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি থেকে প্রতিনিয়ত বড়ইতলা, পাশখালী, লক্ষ্মীখালী, ঠাকুরনতলা, ভাইজোড়া, ডুমুরিয়া, বাইনতলা ও সমদ্দারখালীর 8 গ্রামের 7-8 হাজার মানুষের চলাচলের অভাবনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্কুল কলেজগামী শিক্ষার্থীরা পড়েছে বিপাকে। যশোর ঝিনাইদহ মহাসড়ক উন্নয়ন প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ন্যায্য বাজার মূল্যের দাবিতে শুক্রবার বিকেলে হৈবতপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত জমির মালিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মানববন্ধনের বক্তারা অভিযোগ করেন, বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে জমির মূল্য নির্ধারণ করা হয়েছে, যা তারা কোনোভাবেই মেনে নেবেন না। বক্তারা দ্রুত ন্যায্য বাজার মূল্য দিয়ে জমি অধিগ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ন্যায্য মূল্য না দেওয়া পর্যন্ত কোনোভাবেই জমির দখল ছাড়বেন না, প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতার মুখোমুখি নেপাল। শ্রীলঙ্কার হয়ে বাংলাদেশের পর এবার জেনজি ঝড়ে টালমাটাল হিমালয় কন্যা। মাত্র 2 দিনের বিক্ষোভে ধসে গেছে পুরো দেশের শাসন ব্যবস্থা। মন্ত্রী এমপিদের বাসভবন, সরকারি বিভিন্ন স্থাপনা, সংসদ ভবন এলাকায় আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করে যে পদত্যাগ করতে বাধ্য হন নেপালের কমিউনিস্ট প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সরকারের প্রায় সব মন্ত্রী
হয় দেশ ছেড়ে পালিয়েছেন, নয়তো আত্মগোপনে আছেন। এই মুহূর্তে কোনো কার্যকর সরকার নেই নেপালে। অরাজকতা চলছে পুরো দেশ জুড়ে। কারফিউ জারি করে হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও নতুন সরকার গঠনে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী। চলমান এই অস্থির পরিস্থিতিতে নিহতের সংখ্যা বেড়ে 51 পৌঁছে গেছে ইতোমধ্যে। এছাড়া বিক্ষোভের সুযোগে জেল ভেঙে পালিয়ে বেড়াচ্ছে প্রায় 12,000-এরও বেশি কয়েদি। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নেপাল পুলিশের কেন্দ্রীয় মুখপাত্র ডিআইজি বিনোদ ঘিমিরের বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে আল জাজিরা। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।